মানিকের কথা মনে আছে? ধর্ষণ করে সেঞ্চুরি করে এরা উৎসব করে। এরা চিনে হানি আর মানি। ওই একজন হানির লেগে দেয়া কিনা হইয়া বাথরুমে ফ্লাশ হয়ে গেছে। এই বাথরুমে ফ্লাশ হওয়ার আগ পর্যন্ত তাদের দমপূর্ণ হবে না। এদেরকে মানুষ ঘৃণা করে বাংলাদেশের রাজনীতি থেকে ফ্লাশ করে দেবে ইনশাআল্লাহ। আমাদের রাজনীতির বরপুত্র এবং আমাদের সামনে চলার অনুপ্রেরণা মাহমুদুর রহমান মান্না তরুণদের আজকে রাজনীতির দুই মুখপাত্র ভিপি নূর এবং রাশেদ প্রধান সহ সকল নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু ও আমার ঢাকার প্রিয় জনগণ সবাইকে সালাম জানাচ্ছি, সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমরা মুক্তির দাবি করছি কার কাছে? আমরা মুক্তির এই দাবি করছি বাংলাদেশের মেহনতি জনতার কাছে। বেগম খালেদা জিয়া আগেও বন্দী ছিলেন। যতবার স্বৈর শাসক এসেছে ততবার বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে, বন্দী করার চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়াকে এই দেশ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছিল 1/11-এর সময়, আমরা দেখেছি। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আপনার দুই সন্তানকে নিয়ে বিদেশে চলে যান, কিন্তু আপনারা জানেন একজন চলে গিয়েছিলেন, শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া যান নাই। খালেদা জিয়া আজ থেকে 40 বছর আগে 1984 সালের 10ই মে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী হিসেবে, চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি কখনো কোন অবস্থায় এই দেশ ছেড়ে যান নাই। এই দেশের মধ্যে তিনি নিজেকে রেখেছেন এবং রাজপথে সংগ্রাম করেছেন। তার সন্তান মৃত্যুবরণ করেছে, তিনি মুর্শে পড়েছেন, কিন্তু তিনি ধৈর্যহারা হন নাই। তিনি এখনো গণতন্ত্রের মা হিসেবে, গণতন্ত্রের নেত্রী হিসেবে তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্বের আশা হয়ে দাঁড়িয়ে আছেন। খালেদা জিয়ার উপর শেখ হাসিনার এত রাগ কেন, এত ক্ষোভ কেন? আপনারা জানেন যে 91, 96, 2001 খালেদা জিয়া 3টা নির্বাচন করেছিলেন, 5টি আসন থেকে নির্বাচন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনীতিক বেগম খালেদা জিয়া, যিনি পরপর 15 বছর 5টি আসনে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে আজকে যে আটকে রাখা হয়েছে, আমরা বলেছি উনি আগে যেভাবে মুক্ত হয়েছেন এখনো তিনি সেইভাবে মুক্ত হবেন। ইশরাক আমাদের রাজনৈতিক আরেক সিনিয়র সহযোদ্ধা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান, তাকেও রাজপথ থেকে ফিরানোর জন্য বারবার রাজপথে তাকে আহত করা হয়েছে, এখন তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা মনে করি ইশরাক যখন জেল থেকে বের হবে জনতার শক্তি নিয়ে, আরো বেশি জনপ্রিয়তা নিয়ে ইশরাক ফিরে আসবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ অতীতের সামনের বক্তারা, আগের বক্তারা বলেছেন যে আওয়ামী লীগ এমন এক চিজ, আওয়ামী লীগ এমন এক জিনিস। আওয়ামী লীগের লোকদেরকে আমরা সবাই জানি এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনারা দেখছেন না 1/11-এর সময় আমাদের ওবায়দুল কাদের সাহেব কেমন করেছিলেন ওই যে রিমান্ডের মধ্যে? আপনারা দেখছেন না জয়নাল হাজারে কিভাবে পালাই গেছে? আপনারা দেখছেন না ওই যে আমাদের বীর পুরুষ নারায়ণগঞ্জের শহীদ ওসমান কিভাবে লুঙ্গি তুলে দৌড় দিছে? জনগণের আন্দোলন যদি রাজপথে বিজয়ী হয়, আওয়ামী লীগের লোকদের জন্য করুণা করা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না। মানুষ জিজ্ঞেস করে আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে হলো প্রতারণা। 10 টাকা চাল খাওয়ার কথা কইয়া এখন চালের কেজি 50 টাকা, 60 টাকা। আওয়ামী লীগের চরিত্র এত দুর্গন্ধ, অপবিত্র। একটা নাম বললেই আপনাদের
শুরু হবে। একটা নাম মনে আছে না, টাকলা মুরাদ মনে আছে? জাহাঙ্গীরনগরের মানিকের কথা মনে আছে? ধর্ষণ করে সেঞ্চুরি করে এরা উৎসব করে। এরা চিনে হানি আর মানি। ওই একজন হানির লোভে দেয়া কিনা হইয়া বাথরুমে ফ্লাশ হয়ে গেছে। এই বাথরুমে ফ্লাশ হওয়ার আগ পর্যন্ত তাদের দম্ভ পূর্ণ হবে না। এদেরকে মানুষ ঘৃণা করে বাংলাদেশের রাজনীতি থেকে ফ্লাশ করে দেবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।